নমস্কার, শুভ সকাল। সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে। আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। মা লক্ষ্মীর বাস পরিচ্ছন্ন পরিষ্কার পরিবেশে। সংসারে লক্ষ্মীশ্রী ধরে রাখতে গুছিয়ে কাজ করাটা আমার অভ্যাস। তাই ঘুম থেকে উঠেই কিন্তু ঘর ঝাড় দিয়েছি, ঘরে জল ছিটা দিয়েছি দরজায়, আর সোফাগুলি পরিষ্কার করে নিয়েছি আর একটু টুকটুক করে সমস্ত কিছু গুছিয়ে তারপর ঘরদোর মুছে নেব। আজকে যেহেতু বৃহস্পতিবার, তো তারই সঙ্গে রাত্রে আলুটা কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম আর আটাটাও মেখে রেখে দিয়েছি। তো সকালে ছোট ছেলের টিউশন আছে, তো ওর তো নাস্তা করে যাবে, আর ওইদিকে আমার পূজা পার্বণ সব কিছুই রয়েছে। তো তাই এদিকে আমি কিন্তু আলু ভাজাটা বসিয়ে দেব আর সঙ্গে ঘরদোরগুলো মুছতে থাকবো, আর ফাঁকে ফাঁকে নাড়াচাড়া দেব, তাহলে কিন্তু কাজটা আমার এগিয়ে যাবে। তো তার আগে একটু গরম জল খাই আর কাজে লেগে পড়ি। তো গরম জল খাওয়াটা কিন্তু খুব ভালো একটা অভ্যাস, যাদের খেয়ে সুবিধা হয়। যারা খেতে পারে না, অনেকে আছে গরমের মধ্যে সকাল সকাল গরম জল খেতে পারে না, কিন্তু গরম জল খাওয়াটা খুবই উপকারী। অনেক সময় লেবু দিয়ে খাই, অনেক সময় এভাবে খাই, নানান ধরনভাবে খেতে থাকি কিছু না কিছু সকালবেলা ঘুরিয়ে ফিরিয়ে। কখনো মেথি জল, কখনো নিম পাতা বা কখনো হলুদ, এসব খেতেই থাকি সকালে। তো আজকে তো খাওয়া সম্ভব হবে না, তাই একটু গরম জলই খেয়ে নিলাম। তো টুকটুক করে, ঘর তো কম নয়, 4টা রুম আছে, রান্নাঘর আছে 5টা, তারপর করিডোর, তারপর উপরের সিঁড়ি, নিচের সিঁড়ি, সমস্ত কিছুই কিন্তু মুছতে হবে। আর আজকে হাতেই মুছছি, আর মাঝে মাঝে এইভাবেই আমি মুছি সপ্তাহে 1-2 দিন, তাহলে ভালোই পরিষ্কার হয়। আর এই যে রিমঝিম বৃষ্টি পড়ছে, আর কটা দিন যাবৎ খুবই বৃষ্টি, তাও কিন্তু গরমটা একটুও কম নয়। তো এখনই বৃষ্টিটা মাত্র শুরু হয়েছে, তাই আজকে সকালে হাঁটতেও যেতে পারিনি, উঠেছি তো অনেকটাই আগে। উঠেই যে টুকটুক করে কাজ করছিলাম। আর বৃহস্পতিবার, আর তো সিঁড়িগুলো মুছতেই হবে। প্রত্যেক দিন তো আমি মুছতে পারি না, সপ্তাহে 2 দিনই মুছে দিই। তো সমস্ত কিছুই তো খেয়াল রাখতে হয়, যেমন এখানে আমি এগুলা করব, তারপরে সে বাকি যে নাস্তাগুলা বানাতে হবে পুজোর পরে আর কি। তো সবাইকে চাটা করে দিতে হবে, তো সব দিকটাই কিন্তু সামলাতে হবে। তো আমাদের তো আর হেল্পিং হ্যান্ড নেই, নিজের কাজ নিজেই করি। আর এইসব কাজের জন্য আমরা মনে করি আমরা একাই সব। আসলে আমরা গ্রামের মানুষ, অনেক কিছু করতে অভ্যস্ত। যেমন আমাদের ধান আছে, তো এই বছর আর ধানের সেই রকম ভিডিও কিন্তু বানাইনি। যারা আমার পুরনো বন্ধু, পুরনো চ্যানেল তো দেখতেই পেয়েছো কীভাবে ধান কাটা সেদ্ধ, তো অনেকেই জানে যারা গ্রামে থাকে আর কি।
তো তখন কিন্তু আলু ভাজাটা করে রেখে দিয়েছিলাম, আর এখন রুটিগুলা ছেঁকে নিচ্ছি। আর চা খাওয়া হয়ে গেছে, মানে বাবু আর মাকে চা করে দিয়েছি, আমি খাইনি, আমি খাবো, একসাথেই খাবো। ছেলেটাকে আগে দুটো পরোটা ছেঁকে দিয়েছি, ও খাচ্ছে, আর আমাদের জন্য শুকনো রুটি করে নিচ্ছি। তো বড় ছেলেও চলে যাবে টিউশনে। তো এখন সকালবেলা কি নাস্তা টিফিন সেরকম কিছুই করতে চায় না, জানি না কেন। আগে একটা সময় খুব ভালোবাসতো রুটিটা, আর এখন খেতেই চায় না। ওই মাঝে মাঝে কখনো ইচ্ছে করে যদি বলে তখনই খায়, আর এভাবে রুটি সবজি একদমই খেতে চায় না। তো এই যে খেয়ে নিচ্ছি, এখন একটু পাখার নিচে বসে একটু আরাম করে তো খেতে হবে, তাই না? তারপর তো আবার লেগে পড়বো রান্না বান্না। তো রান্না বান্না কিন্তু অনেকটাই আমি এগিয়ে নিয়েছি। এখানে সবজিপাতি কেটে মাছ ভাজাও হয়ে গেছে, আর ভাতটাও বসিয়েছি। তো আজকে সেরকম কিছু আর রান্না করব না, মানে একটা মাছের ঝোল ভাজা করেছি আর ডাল, এই সিম্পল রান্নাই আজকে। আর প্রতিদিন 4টা-5টা সবজি মানে মনে হয় যে একটু হয়ে যায়, বেশি হয়ে যায়, ভালো লাগে না। মাঝে মধ্যে এরকম হালকা ফুলকা খাবারও খেতে হয়, আর খেতেও বেশ ভালোই লাগে। তো ওইদিকে সবজিটা হচ্ছে, আমি কিন্তু বাসনগুলো এক গাদা জমে আছে, সেগুলো মেজে কম করে নেব। তো রান্না করতে করতে বাসন জমতে দিই না, কারণ বেসিনের মধ্যে বাসন জমে গেলে কিন্তু মাজতে কষ্ট হয়। আর যাদের চৌবাচ্চা থাকে নিচে বসে বসে মাজতে, সেটা কিন্তু আরও বেশি ভালো লাগে আমার কাছে। এভাবে দাঁড়িয়ে বাসন মাজতে মনে হয় একটু কষ্ট বেশি হয়, আর অসুবিধাও মনে হয়। আর বসে কাজ করা, রান্নাই বলো আর বাসন মাজাই বলো, সবটাই কিন্তু আমার ওইভাবেই ভালো লাগে। কিন্তু কিছু করার নেই, আজকের দিনে সবারই পরিবর্তনের সাথে সাথে সব কিছুই পরিবর্তন হয়ে গেছে। এবার তাই ওই জিনিসটা ভালো লাগুক আর নাই লাগুক, তাই না? তো এই যে আমার রান্না একদমই কমপ্লিট, আর সঙ্গে রান্নাঘরটাও সুন্দর করে পরিষ্কার করে মুছে নিয়েছি, এখন বেশ ভালোই লাগছে। আর আজকে বৃহস্পতিবার ছিল, তাই কিন্তু আমি আলতা পরতে চেয়েছিলাম, কিন্তু সময়ের অভাবে পরা হয়নি, তাড়াহুড়ার চোটে। তো এখন একটু আলতা পরে নিচ্ছি। তো আলতাটা পরলে বেশ ভালোই লাগে বৃহস্পতিবারে, আর সব দিন তো পরা হয় না। বৃহস্পতিবারে মানেই একটু শাড়ি পরা, আলতা পরা, বেশ ভালোই লাগে, নিজেকে একটু নতুন সাজে দেখি, নতুন বউয়ের মতো। তো তারপর চলে এসেছি একটা বিকেলবেলা পুরনো টি শার্ট নিয়ে, বানাবো হচ্ছে পাপোশ। আর পাপোশ বানাবো, প্রথমবারই ট্রাই করছি, তো কীরকম হলো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো টি শার্টটাকে কেটে নিলাম, পুরনো টি শার্ট। তো ছোট ছোট করে এরকম টুকরো টুকরো করে কেটে নেব। তো সমস্তগুলো কাটা হয়ে গেছে, কাটা হওয়ার পরে এই যে 3টে একসাথে করে সেলাই করে নেব। তোমরা চাইলে 5টাও সেলাই করতে পারো, আমি 3টেই সেলাই করছি। আর টি শার্টটা যদি আরও একটু লম্বাতে হতো তাহলে একটু ভালোই হতো। তো যাই হোক, যেরকমই আছে সেভাবেই করার চেষ্টা করব। তো
তো এই যে এভাবে বিনুনি পাকিয়ে নেব। তো বিনুনি তো সবাই জানি 5টা হলেও আরও মোটা হবে, আর 3টা দিয়ে এরকম পাতলা হচ্ছে। তো যাই হোক, এরকম বিনুনি পাকিয়ে আমি নিচে একটা ছায়ারা নাইটি, পুরোনো ছাড়া নাইটি দিয়েছি, আর সাইডে এরকম কালো কাপড় দিয়ে কিন্তু সেলাই করে নিয়েছি। আর দেখতে কিন্তু বেশি খারাপ লাগছে না, তাই না? তো মোটামুটি বর্ষাকালে এরকম পাপোশের অনেক প্রয়োজন হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।